এইগুলো এই ফোল্ডারের মধ্যে ড্র্যাগ করে ঢুকিয়ে দেবো। দেখুন কিভাবে করছি। এরকম আমি সিলেক্ট করলাম। নমস্কার, সবাইকে স্বাগত। আমি আমার নতুন ইউটিউব চ্যানেল কম্পিউটার জ্ঞান বাংলা এতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার নাম রাজদীপ সাঁতরা। আমি আপনাদের সঙ্গে কিছু কম্পিউটারের সহজ সহজ টিপস শেয়ার করব, যেগুলি আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে। আসুন আমি একটা ছোট্ট টিপস দিয়ে শুরু করি। আর এই সব কিছুই টিপস আপনারা পাবেন আমাদের নিজেদের ভাষায়, বাংলায়। আপনি যদি একটা ছাত্র হন বা কোনো অফিসে কাজ করেন, আপনার কাজগুলোকে আরও সহজ, আরও তাড়াতাড়ি কী করে করবে, সেই টিপসগুলোই আমাদের এই চ্যানেলে থাকবে। যেমন সাইবার সেফটি টিপস, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার গাইড, সহজ সরলভাবে কম্পিউটারের কাজ করতে, আর পুরোটাই থাকবে আমাদের বাংলা। আজকে আমাদের প্রথম ভিডিওতে একটা ছোট্ট টিপস শেখাবো কীভাবে আমাদের আগোছালো ডেস্কটপকে সাজিয়ে রাখবো। আসুন দেখাই আমি কি করে করছি। অনেক সময় আমাদের ডেস্কটপ এমন আগোছালো হয়ে থাকে যে কিছু খুঁজে পাওয়া মুশকিল। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রথমে আমরা একটা ফোল্ডার তৈরি করব। কিভাবে ফোল্ডার তৈরি করব? রাইট ক্লিক অন ডেস্কটপ, নিউতে গিয়ে ফোল্ডার। এখানে আমি আমার মতো ফোল্ডার তৈরি করতে পারি। যেমন আমি একটা ওয়ার্ড ফাইলস বলে একটা ফোল্ডার তৈরি করলাম। এইবারে আমি আমার এর মধ্যে যেগুলো কাজের, আমি সেইগুলো এই ফোল্ডারের মধ্যে ড্র্যাগ করে ঢুকিয়ে দেবো। দেখুন কিভাবে করছি। এরকম আমি সিলেক্ট করলাম, করে এখানে টেনে দিলাম, হয়ে গেল। দেখো আরও আমি যে ধরনের এইগুলো করব, পুরোটা সিলেক্ট করলাম, এই ওয়ার্ক ফাইলসের উপর ছাড়লাম, পুরোটা ঢুকে গেল। এরকম করে করে যদি আমার কাজের জিনিসগুলো আমি পুরোটা এরকম ধরে ওয়ার্ক ফাইলসের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে আমার ডেস্কটপটা দেখুন অনেক খালি হয়ে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে কতটা খালি হয়ে যাচ্ছে। দেখুন এরকমভাবে যদি আমি একটা একটা করে ঢুকিয়ে দিই, আমার ডেস্কটপটা অনেকটা খালি হবে। এছাড়াও আমি যদি একটা ফোল্ডার না করে আমি ফটোস নামে একটা ফোল্ডার করি, ডকুমেন্টস নামে একটা ফোল্ডার করি, ভিডিওস নামে একটা ফোল্ডার করি, তাহলে আরও ভালো হয় যে আমার সব ফাইলগুলো আলাদা আলাদাভাবে সেভ হয়ে যাবে। দেখলেন তো তাহলে কত সহজে আমরা ডেস্কটপটাকে পরিপাটি করে রাখতে পারলাম, আর দ্রুত আমরা কাজও করতে পারবো। যাতে অনেক কিছু ফাইল ফোল্ডার আলাদা আলাদা থাকলে কি হয়, আমাদের খুঁজতেও সুবিধা হবে, তাই জন্য কাজও দ্রুত হবে। আর এবার থেকে এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে আপনাদেরই সুবিধা হয়, আরও ভিডিও দেখতে পাবেন। আজকের জন্য এখানেই শেষ। ধন্যবাদ, ভালো থাকবেন।